ইসরায়েল ফিলিস্তিন তুমুল যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। পুরোপুরি ভয় পেয়ে গেছে এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিশ্ব নেতাদের রাশিয়ার বিরুদ্ধে একাট্টা হওয়ার আহ্বান জানিয়েছেন, আর এখান থেকেই পাওয়া যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের এক ভয়াবহ গুরুত্বপূর্ণ আভাস। থাকবে ভেঙে পড়েছে ইউরোপের হৃৎপিণ্ডে ফুটো হয়ে গেছে বলছে আন্তর্জাতিক বিশ্লেষকেরা। এদিকে জিম্মি মুক্তি নিয়ে ব্যাপক তোপের মুখে নেতানিয়াহু সরকার, পদত্যাগ চাইছেন খোদ ইহুদিবাদী জনতা। জানিয়ে দিব রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনের নিহত 18, আহত শতাধিক। সর্বশেষ জানিয়ে দিব ভেঙে ফেলা বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণের চরম নিন্দা জানিয়েছে ওআইসি সংগঠন। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকবে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনে নিহত 18, আহত শতাধিক। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে 18 জন নিহত হয়েছেন, আহত হয়েছে আরও শতাধিক মানুষ। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় শতাধিক বাড়িঘর। এছাড়াও ধ্বংসস্তূপের নিচে এখনো আটকা রয়েছে বহু মানুষ। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকালে ইউক্রেনের শহরগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এতে অন্তত 18 জন নিহত ও 130 জন আহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এই তথ্য জানিয়েছেন। হামলায় 139টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আরো মানুষ আটকা পড়ায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে বিবিসি নিউজ জানিয়েছে। ইসরায়েলের সঙ্গে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত আমরা, মন্তব্য হিজবুল্লাহ শীর্ষ নেতার। ইসরায়েলের সাথে সীমান্ত এলাকায় নিয়মিত সংঘর্ষে জড়াচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এবার হিজবুল্লাহ নির্বাহী পরিষদের প্রধান শাফিউদ্দিন বলেছেন, তারা ইসরায়েলের সাথে যুদ্ধে জড়াতে পুরোপুরি প্রস্তুত। হাশেম বলেছেন, লেবাননের স্বার্থে আঘাত আনে ইসরায়েলের এমন সব কর্মকাণ্ডের শক্তিশালী জবাব দেবে হিজবুল্লাহ। লেবাননের আল মাইয়েদিন টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই হিজবুল্লাহ নেতা আরও বলেছেন, ইসরায়েলের হুমকি ধামকি সবই ফলশূন্য। তারা সীমান্ত এলাকায় সংঘর্ষে জড়িয়ে হতাশ হয়ে পড়েছে। হিজবুল্লাহ নেতা আরও জানিয়েছেন, সীমান্ত এলাকায় প্রতিনিয়ত নতুন নতুন অস্ত্র মোতায়েন করছে তাদের যোদ্ধারা। হামাস 7 অক্টোবর ইসরায়েলে আক্রমণ চালানোর পর থেকেই সংঘাতে জড়িয়ে পড়েছে হিজবুল্লাহ গোষ্ঠী। তারা গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে তেল আবিবকে লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছেন। জিম্মি মুক্তি নিয়ে এবার ব্যাপক তোপের মুখে নেতানিয়াহু সরকার। জিম্মি মুক্তি ইস্যুতে ব্যর্থতার জেরে ফের তোপের মুখে পড়েছেন নেতানিয়াহু প্রশাসন। এবার পার্লামেন্টের ভিতরে ঢুকে বিক্ষোভ করেছেন জিম্মিদের আত্মীয় স্বজনেরা। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, সোমবার রাষ্ট্রীয় কমিটির সভা চলাকালে প্রায় 20 জন বিক্ষোভকারী ঢুকে পড়েন সেখানে। প্রিয়জনদের দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবিতে স্লোগান দিতে থাকেন তারা। জিম্মিদের মুক্ত করতে সরকারের কোনো তৎপরতা নেই বলেও অভিযোগ করেছেন তারা। অপর একজন বলেন, প্রধানমন্ত্রী বলেছেন কোনো চুক্তি হবে না। কিভাবে তিনি এমন সব কথা বলতে পারেন? কিসের ভিত্তিতেই বা তিনি চুক্তির ব্যাপারে না বলে দিতে পারেন? এ সময় বিক্ষুব্ধ স্বজনদের শতভাগ অভিযোগ সমালোচনার পরেও নির্বিকার ছিলেন পার্লামেন্টের সদস্যরা। পরে পরিস্থিতি শান্ত করে দেওয়া হয় নানা আশ্বাস দিয়ে, যদিও তাতে এক ফোঁটা মন গলেনি বিক্ষোভকারীদের। গেল 7 অক্টোবর ইসরায়েলের নজিরবিহীন হামলা চালিয়ে 240 জনকে আটক করে নিয়ে যায় হামাস। সংঘাতের 3.5 মাস পরেও তাদের কাছে এখনো শতাধিক ইসরায়েলি বন্দী রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এ অবস্থায় জিম্মিদের মুক্ত করতে সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো তৎপরতা না থাকায় ক্রমেই জোরালো হচ্ছে জনরোষ। এ বিষয়ে মিশর, কাতার ও যুক্তরাষ্ট্র চেষ্টা চালালেও হামাস ও নেতানিয়াহু প্রশাসনের অনড় অবস্থানের জেরে ঝুলে আছে চুক্তি। ব্রিক্স জোটে যোগ দিচ্ছে আরও 5টি দেশ। গত বছর আমন্ত্রণ জানানোর পর এবার তারা জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। বুধবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালেদি পান্ডোর বুধবার জানিয়েছেন, 5টি দেশ জোটে যোগ দেওয়ার কথা নিশ্চিত করেছে। দেশগুলো হলো মিশর, ইথিওপিয়া, ইরান ও সৌদি আরব এবং সাথে সংযুক্ত আরব আমিরাত। গেল বছর তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। গত বছরের আগস্টে জোহানবার্গে ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ওই সময় আর্জেন্টিনা সহ 6 দেশকে জোটে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে এতে যোগ না দেওয়ার সিদ্ধান্ত জানায় আর্জেন্টিনা সরকার। দেশগুলো জোটে যোগ দেওয়ার মাধ্যমে এর সদস্যের সংখ্যা 10-এ গিয়ে পৌঁছাবে। এর আগে জোটের সদস্য ছিল কেবল ব্রাজিল, রাশিয়া, চীন, ভারত ও দক্ষিণ আফ্রিকা।
এই সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী শ্রদ্ধার সঙ্গে জানাচ্ছি, আমন্ত্রণ পাওয়া 6টি দেশের মধ্যে 5টি দেশ সদস্য হওয়ার বিষয়ে সম্মতি হয়েছেন। এসব দেশ হল সৌদি আরব, যুক্তরাষ্ট্র আরব আমিরাত, ইথিওপিয়া, ইরান এবং মিশর। ভেঙে ফেলা বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণের চরম নিন্দা জানালো ওআইসি, অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন। মঙ্গলবার ভারতের অযোধ্যায় 5 শতাব্দী পুরনো বাবরি মসজিদের জায়গায় নির্মিত রাম মন্দির নির্মাণ ও উদ্বোধনের নিন্দা জানিয়েছেন। সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটির উদ্বোধন করেছেন। 1992 সালে হিন্দুত্ববাদী জনতা ধ্বংস করার আগে বাবরি মসজিদ ওই জায়গায় বহু শতাব্দী ধরে দাঁড়িয়েছিল। এই ধ্বংসলীলা ভারতের স্বাধীনতার পর থেকে সবচেয়ে খারাপ ধর্মীয় দাঙ্গার সূত্রপাতটি ঘটায়। এতে 2000 লোককে হত্যা করা হয়েছিল, যাদের বেশিরভাগই মুসলিম জনতা। এ ঘটনা দেশটির আনুষ্ঠানিকভাবে ধর্মনিরপেক্ষ রাজনৈতিক ব্যবস্থার ফাটল ধরে গেছে ইউরোপের হৃৎপিণ্ডে। এবার ধ্বংসের সময় গুনছে ইউরোপীয় নেতারা। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী প্রায়ট হেনরি কিসিঞ্জার নাকি একবার বিরক্ত হয়ে বলেছিলেন, ইউরোপকে ডাকতে চাইলে আমি কাকেই বা ডাকবো। তবে এতদিন কিন্তু এ প্রশ্নের একটি ভালো জবাব ছিল। 1980 বা 90-এর দশকে জবাবটা ছিল জার্মান চ্যান্সেলর হেলমুট কলহ। 2005 সাল থেকে 2021 সাল পর্যন্ত এই প্রশ্নের উত্তর ছিল অ্যাঙ্গেলা মার্কেল। বলা হয়ে থাকে, জার্মানি এতটা বড়, ধনী আর ওজনদার যে জার্মানির চ্যান্সেলর না চাইলে ইউরোপের গুরুত্বপূর্ণ কোনো কিছুই ঘটে না। জার্মানির চ্যান্সেলর যা চান সচরাচর সেটাই তিনি পান। কিন্তু সেটার দৃশ্যপট এখন পুরোপুরি বদলে গেছে। মার্কেলের পর জার্মানির চ্যান্সেলর হয়েছেন ওলাফ শলজ। গুগল করলে দেখা যায় এখন জার্মানির নেতা